প্রধানমন্ত্রী তারেক রহমান তো কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন, কখন নাগাদ চট্টগ্রাম পৌঁছাতে পারেন আর তার দিনের কর্মসূচি সম্পর্কে দর্শকদের বিস্তারিত তথ্য জানাবেন। ধন্যবাদ মারফি। এরই মধ্যে তিনি মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর গ্যাস ফিল্ড সেটি পরিদর্শন করছেন। এরপর তিনি মহেশখালী সম্মানিত উন্নয়ন কর্তৃপক্ষ সেই ক্যাম্পটি তিনি পরিদর্শন করবেন। এরপর মূলত 12:30 নাগাদ তিনি এই বাঁশখালীতে এসে পৌঁছাবেন এবং বাঁশখালীর বাহার ছড়া যে এলাকায় গত কয়েক সপ্তাহ, গত 1 মাস আগেই পানির নিচে ছিল, বলা হচ্ছে 12 থেকে 15 ফুট পানির নিচে ছিল, সেই অঞ্চলে আসবেন। এখান থেকে 2 জন শিশু কিন্তু বন্যায় মারা যায়। ফলে এই অঞ্চলে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। সেখানকে 100 পরিবারের মাঝে তিনি গৃহ হস্তান্তর করবেন, কাউকে কাউকে অনুদান দিবেন এবং বাকিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। যদিও এখানকার মানুষ মূলত এই সাময়িক যে সুবিধা, সেই সুবিধার পাশাপাশি মানুষ চান এই অঞ্চলকে প্রতিবার যেন অতিবৃষ্টি, জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য টেকসই বাঁধ নির্মাণ এবং এখানকার মানুষের যে লবণ চাষি, যারা লবণ চাষ করেন, এখানকার একটি ইপিজেড তৈরি করা, এই ধরনের অর্থনৈতিক একটি জোন তৈরি করার তাদের দাবি রয়েছে। এর পাশাপাশি তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন হাটহাজারী ফটিকছড়িতে, যেখানে আপনি জানেন যে এরই মধ্যে যেখানে হেফাজুল ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করবেন, সেই মাদ্রাসা পরিদর্শন করবেন, সেখানে জোহরের নামাজ আদায় করবেন এবং সাবেক হেফাজুল ইসলামের আমির মাওলানা আমির যিনি বাবুনগরী ছিলেন এর আগে, আহমেদ শফি, তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি কিন্তু হাটহাজারীতে চলে যাবেন, সেখানেও যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে অনুদান এবং সে সঙ্গে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সব মিলিয়ে তার আজকে ব্যস্ত কর্মসূচি এবং এই ব্যস্ত কর্মসূচির মাঝে তিনি বিকেল নাগাদ চট্টগ্রামের উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন। মূলত তারেক রহমান যেহেতু বন্যার সময় তিনি আসেননি, ফলে এখন এসে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি ধারণা নিতে এসছেন এবং এই সঙ্গে পাশাপাশি এই অঞ্চলকে বন্যা থেকে মুক্ত করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, মূলত সেই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইবেন। মারফি। আরেফিন শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মীকে শহীদুল সুমন, তিনি আছেন হাটহাজারী এলাকায়। সুমন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চয়ই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রস্তুতির আয়োজন করেছে, তো তারা সেখানে আসতে শুরু করেছেন কিনা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘিরে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সমাবেশ স্থলের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। মারফি, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালীর যে কর্মসূচি সেটি শেষ করেই তিনি উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে আসবেন। আমরা যতটুকু জেনেছি হেলিকপ্টার যোগে তিনি হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে ফটিকছড়িতে একটি আসলে বৈঠক করবেন। সেই বৈঠকের পরেই তিনি হাটহাজারীতে আসবেন এবং হাটহাজারীতে এখানে বিশ্রামের পরেই মূলত তার যে হাটহাজারী কলেজ মাঠে যেই কর্মসূচি সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে কিংবা প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের যে কর্মসূচি সেটিতে আসলে আমরা জানতে পেরেছি হাটহাজারীতে বন্যা দুর্গত প্রায় 30টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্যের যে ব্যক্তিগত তহবিল সেখান থেকে প্রায় 30 জনকে 1 লাখ টাকা করে আসলে তিনি গৃহ নির্মাণের জন্য আসলে সহায়তা করবেন। এছাড়া 10 জন প্রতিবন্ধীকে, দুঃখিত 15 জন প্রতিবন্ধীকে প্রত্যেককে 15,000 টাকা করে আসলে অনুদান দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। আমরা একটু এখানকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর চট্টগ্রামে আসছে, কেমন লাগছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আপনাকে ধন্যবাদ জানাই। উত্তর চট্টগ্রামে নয়, আমার মনে হয় উত্তর দক্ষিণ মহানগরের প্রথম প্রোগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের সন্তান, আপসহীন অভিসংবাদ লাগছে সেরকম আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসী দেখার জন্য মুখিয়ে আছে। উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছেন। গত 1 সপ্তাহ যাবৎ মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, চট্টগ্রামবাসী অধীর আগ্রহ নিয়ে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ছিলেন বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরা এবং তারা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা বলছেন। একই সাথে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা নানা ধরনের প্রতিশ্রুতি কিংবা বাস্তবায়নের যে আশ্বাস সেটি আসলে এখানকার সাধারণ মানুষ শুনতে চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে বড় একটি হাটহাজারী মাদ্রাসা রয়েছে, সব মিলিয়ে এখানকার শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটি আসলে এখানকার সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর মুখ দিয়ে শুনতে চান। মারফি। ধন্যবাদ সুমন।